একটা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এর মাঝখানে আবার নতুন করে যে এই ধরনের বৈশ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা সামনে আসলে অর্থনৈতিক অবস্থাটা কি দেখছেন এবং আমাদের তেল জ্বালানি এই পরিস্থিতিগুলো আপনারা আসলে কিভাবে বিবেচনা করছেন? ওয়েল, এটা তো একটা বৈশ্বিক সংকট এখন দাঁড়াচ্ছে। তো বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তো একটা সংকট দেখা দিতে পারে। এটা শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা কারণ সারা বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এই ব্যাপারে ওয়াকেবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সে ব্যাপারে চেষ্টা করছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের তো একটা বড় প্রভাব মধ্যপ্রাচ্যে, যেহেতু আমাদের অনেক রপ্তানি। আরে ভাই, এখন আমি বোন নিয়ে আসি, আপনারা কি মাননীয় মন্ত্রী, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে রাজধানী ঢাকা, আমরা এর আগে কয়েকদিন দেখেছি যে বিশ্বে যে দূষিত শহরগুলো আছে তার মধ্যে অন্যতম, বেশ কয়েক সপ্তাহ বা কয়েক বছর ধরে আছে সেই জায়গাতে। প্রথম কথা হলো যে এটা আমরা ধারণা করি যে যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিং এ আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। এটার ব্যাপারে আমরা তো নতুন, তো আমাদের সেক্রেটারি হয়তো বলতে পারেন যে আমরা কতটুকু অগ্রসর হইলাম কার্বন ট্রেডিং, কার্বন রেজিস্ট্রি করা, এগুলির ব্যাপারে আর কি।